আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর ফ্লাওয়ারের টিউটোরিয়াল দেখব। এই ফ্লাওয়ারগুলো আপনারা চাইলে বেবি ড্রেস থেকে শুরু করে ম্যাট পর্যন্ত যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এছাড়া হেয়ার ক্লিপ, হেয়ার বো তো আছেই। বাচ্চাদের জন্য যদি অনেকে আছে যে কটন কাপড়ের ড্রেস বানান, তারাও চাইলে এই ফ্লাওয়ারগুলো ব্যবহার করতে পারবেন ক্রোশেট নেক ছাড়াও। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি, এরপর আমি একটি চেইন করে নিব এবং এই সার্কেলের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমি সিঙ্গেল ক্রোশে করে নিব 10টি। 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি সুতাটা ছোট করে নেব, একদম যতটুকু টাইট করা যায়। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং লুপটা ব্যাক সাইডে নিয়ে সুতাটা কেটে দিব। এরপর আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিলাম এবং যে কোনো একটি চেইনে আমি কুশিটা ইন করাবো এবং একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করব 2 3 4। 4টি চেইন করার পর আমি ডাবল ট্রিপল ক্রোশে করব, তাই 3বার ইয়ার্ন ওভার করে নিলাম। আপনাদের যাদের এখনও বেসিক স্টিচগুলো সমস্যা আছে কিংবা নতুন ক্রোশেট শুরু করেছেন, তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আর যারা আমার ভিডিও দেখেন কিংবা আমার চ্যানেলে নতুন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমি নেক্সট স্টিচে আবারও ডাবল ট্রিপল ক্রোশে করব 2টি। অর্থাৎ একটি স্টিচে প্রথম যে ফ্লাওয়ারের পেটালটা করব এর জন্য 4টি চেইন করে নিব এবং 2টি ডাবল ট্রিপল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আবারও 2টি ডাবল ট্রিপল ক্রোশে করার পর চেইন করে নিব 4টি। এরপর একই স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমার একটি পেটাল হয়ে গেল। এরপর নেক্সট স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর চেইন করে নিব 4টি। এরপর আবারও একই স্টিচে 2টি ডাবল ট্রিপল ক্রোশে করব, এর জন্য 3বার ইয়ার্ন ওভার করে নিলাম। চারটি চেইন, এরপর একই স্টিচে 2টি ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচে আরও 2টি ডাবল ট্রিপল ক্রোশে, দুইটি ডাবল ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর সেম স্পেসে আমি 4টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে নিব। একইভাবে আমি নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর 4টি চেইন করব এবং 2টি করে ডাবল ট্রিপল ক্রোশে করব প্রতিটি স্টিচে।
তো আমি একইভাবে বাকি দুইটি পেটালও করে নিব। আপনারা যারা ক্রোশেটটা একদম নতুন শুরু করেছেন তারাও চাইলে ফ্লাওয়ারটি ইজিলি করে নিতে পারবেন। এটা এত সহজ একটা প্যাটার্নে করা, শুধু বেসিক স্টিচগুলো জানলেই এই ফ্লাওয়ারটি খুব সহজে করে নেওয়া যায়। আপনারা যদি এই ফুলগুলো হ্যান্ড পার্স বা ব্যাগে ইউজ করতে চান তাহলেও ব্যাগ বা পার্সটা খুবই ইউনিক লাগবে। সিম্পল জিনিস দিয়েও আসলে যে কোনো জিনিসকে অনেকটা বেশি সুন্দর লাগে, বা হোম ডেকোরেশনেও আপনারা এই ফ্লাওয়ারগুলো ব্যবহার করতে পারবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর। তবু যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কিংবা বুঝে না থাকেন বা কোনো স্টিচ ধরতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তর দিতে। এছাড়াও যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে নক করতে পারেন। আমি আপনাদেরকে আপনারা যা জানতে চান সেটুকু বলার চেষ্টা করব। আমি লাস্ট পেটালের কাজ করছি। এটা 5 পেটালের একটা ফ্লাওয়ার। এরপর আমি ফার্স্ট স্টিচ থেকে একদম ফার্স্ট যে পেটাল করেছিলাম সেটার একদম শুরুতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখতে পারলেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে আর ফ্লাওয়ারটা মেক করা কতটা ইজি। এখন আমি নেক্সট স্টেপের জন্য স্লিপ নট নিয়ে নিলাম। এরপর মিডিলে যে স্টিচটা আছে সেখানে কুশি ইন করাবো এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিব 5টি এবং প্রথম যে আমার ডাবল ট্রিপল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। একই স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। পরের স্টিচে আবারও একটি স্লিপ স্টিচ দিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করে নিব 2টি। এরপর আবারও চেইন করে নিব 5টি। দেন মিডিলে আমি জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। আবারও চেইন করে নিচ্ছি 5টি। 5 চেইন, দেন 2 হাফ ডাবল ক্রোশে,
সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশে, দেন 2 হাফ ডাবল ক্রোশে। 2 হাফ ডাবল ক্রোশে করছি একই স্টিচে। পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, একটি স্লিপ স্টিচ, দেন নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ, এরপর একটি সিঙ্গেল ক্রোশে এবং লাস্ট স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে। এরপর চেইন 5, মেক স্লিপ স্টিচ, মিডল স্টিচে একটি স্লিপ স্টিচ দিচ্ছি, দেন আবারও 5টি চেইন করব এবং একই প্যাটার্ন প্রতিটি পেটালেই আমি রিপিট করব। তো আমার ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক একটি ফুল বানিয়ে ফেললাম, আর কতটা সহজে। আপনারাও চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।